নমস্কার বন্ধুরা, আজকের আমি কোনো টপিকের উপরে আলোচনা করব না। আজকের আমি আমার যে ফার্ম, সেই ফার্মটাকে আপনাদের দেখাবো এবং আমি ফার্মের সাথে সাথে আর কি কি করি সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকেই কমেন্ট করছেন যে দাদা আপনি ইউটিউবে ভিডিও করছেন, আপনার আদৌ ফার্ম আছে কি না, আপনি লোকের ভিডিও নিয়ে দিচ্ছেন। দেখুন, আমি যার যার ভিডিও দিচ্ছি তাদের কথাবার্তা মানে কথা বলেই তাদের ভিডিওগুলো আমি আপলোড করছি। তো এটা আমার ফার্ম। এখানে যে অ্যানিমালগুলো রয়েছে এগুলো রিসেন্ট আনা হয়েছে, দুদিন হচ্ছে। টোটাল 19টা আনা রয়েছে এবং আমার একখানা বাচ্চা এখানে ছিল ঘরে, তো সেটা নিয়ে 20টা এখানে বাচ্চা রাখা হয়েছে। কারণ এখানে বড় অ্যানিম্যাল ছিল, 15-20 দিন হচ্ছে সেই অ্যানিম্যালগুলোকে বিক্রি করে দিয়েছি। 11টা ছিল, সেটাকে সেল করে দেওয়া হয়েছে, দিয়ে 19টা বাচ্চা আনা হয়েছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন স্টার্টার খাচ্ছে, পশুপতি কোম্পানির ফিড। এদেরকে আমি এখন শুকনো দিচ্ছি, কারণ এদের যে খাবার জায়গাটা রয়েছে সেটা একটু ইট বেরিয়ে এসছে, ওর জন্য ওদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। আর এখানে কিছু গিল্ট রয়েছে যেগুলো ফ্যাটেনিং পারপাসে তৈরি করা হচ্ছে, এবং এগুলো হোটেল ওয়েস্ট খায়, এগুলো হোটেল ওয়েস্ট দিয়ে রেডি করা হয়। এগুলো যেখানে বাচ্চাগুলো রয়েছে ওখানেই এই গিল্টগুলো থাকতো, বাট ওখানে ওই খাবার জায়গার পাথর উঠে যাওয়ার জন্য ওগুলোকে এই রুমে শিফট করা হয়েছে। ওটাকে রেডি করে ফের ওখানে শিফট করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো আমরা আমাদের ব্রিডিং পারপাসের জন্য তৈরি হচ্ছে। টোটাল 6খানা রয়েছে। এরা এখন গ্রোয়ার ফিড খাচ্ছে, যেহেতু ব্রিডিং বাচ্চা করাবো এদেরকে দিয়ে, ওই জন্য এদেরকে ফিডেই রেডি করা হবে। আর এখানে কিছু বাচ্চা রয়েছে যেটা অন্য ফার্মের বাচ্চা। তো এখানে কিছু ক্যাট মাল রয়েছে, বোঝা যায়নি। যখন বাচ্চা এনেছিলাম মানে দুধ ছাড়িয়ে 2-3 দিন হয়েছিল এবং বাচ্চার একটু ওয়েটটা কম ছিল, 10 কেজির কম ছিল। যখন এখানে আমি ফার্মে নিয়ে এসে দেখতে পাচ্ছি প্রায় ক্যাট বাচ্চা বেরিয়ে গেছে। তো এদেরকে এখন স্টার্টার দেওয়া হচ্ছে, স্টার্টার ফিড খাচ্ছে। কিছুটা গ্রোথ আসছে, কিন্তু এদের গ্রোথটা একটু স্লো, যেহেতু ক্যাট বাচ্চা, তো ক্যাটের বাচ্চার গ্রোথ অনেক সময় মানে আসতে হয়। এদেরকে পিক ফ্লেক্স খাওয়ানো হচ্ছে যাতে গ্রোথটা ঠিকঠাক বজায় থাকে। আর এই যে গিল্ট, এগুলোকে আর কিছুদিন পর এদেরকে ক্রস করানো হবে। আপনার 100-110 এরকম বডি ওয়েটে ক্রস করানো হবে। এদেরকে আমি এখানে ড্রেন টাইপের করা রয়েছে, এখানে এদেরকে জল দেওয়া হয়। নিপিল লাগিয়েছিলাম, কারণবশত ভেঙে দিয়েছে আর লাগানো হয়নি। পরবর্তী সময় যখন এই অ্যানিম্যালগুলো উঠে যাবে তখন ফের নিপিল বসানো হবে, ফার্মে কাজ হবে। এটা আমি বেসিক্যালি মানে হয় না যে কারোর কথা শুনে ফার্ম করা, সেম কোনো কিছু জানতাম না, আশেপাশে হচ্ছিল দেখে যে আমিও ফার্ম করব। তখন আমি যখন ফার্মটা স্টার্ট করেছিলাম তখন হোটেল ওয়েস্টে স্টার্ট করেছিলাম। কারণটা বলছি, কারণ আমার ভেরি রয়েছে, ভেরিতে খাবার আসতো হোটেল ওয়েস্ট, তো বেশি হতো। তো সেই সুবাদে আমি কি করলাম, কটা অ্যানিম্যাল নিয়ে এসে 15টার মতো নিয়ে এসে চাষ করতে থাকলাম, দিয়ে ওই টাকায় সেল করতাম, করিয়ে মানে পিকের টাকায় পিকের উপরেই ইনভেস্ট করছি, মানে এখনও পর্যন্ত সেটাই করছি। প্রথমে যেটা ইনভেস্ট করেছিলাম সেখান থেকে মাল রেডি করে বিক্রি করলাম, করে যে টাকাটা এগো ফের পিকে করে 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 এখন আমার প্রায় 45 আপনার ওই 53টার মতন অ্যানিমাল এখন রয়েছে আমার ফার্মে কারেন্ট। পরবর্তী সময় আরও বাড়াবো, ফ্যাটেনিংয়ের সেটা বেটার থাকবে এবং ব্রিডিং সেটা পাশে করব। এই যে অ্যানিমাল দেখতে পাচ্ছেন, এই যে পশুপতি কোম্পানি আমি ফিড ইউজ করছি, কারণ পশুপতির গ্রোথ ভালো থাকে। আমি কোনো অ্যাড দিচ্ছি না পশুপতির, আমি ইউজ করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এবং ফিডগুলো শুকনো না দিয়ে যদি জলের সাথে গুলে দেওয়া হয় তাহলে গ্রোথ ভালো হয়। কারণ আমার জায়গাটা খারাপ বলে আমি করতে পারছি না, আমিও পরবর্তী সময় ফিডগুলো জলের সাথে মিশিয়ে খাওয়াবো।
আর আমি ভেটমেডোর কোম্পানির রিভার টনিক, পিক বুস্টার, পিক ফ্লেক্স, আয়রন এগুলো ইউজ করি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পিগের ওয়েস্ট রাখা রয়েছে। পিগের ওয়েস্ট আমি ড্রাই করে তারপরে আমার যে ভেড়ি রয়েছে ওখানে আমি দিই। আগে ডিরেক্ট দিতাম, দিয়ে সমস্যা ছিল, জলের ক্ষতি হতো, মাছ মরতো। তাই জন্য কী করেছি, ড্রামের মধ্যে রাখি, রেখে 15-20 দিন থাকে, থাকার পরে গিয়ে আমরা ভেড়িতে নিয়ে গিয়ে দেওয়া হয়। এই যে আমার ফার্ম রাস্তা দেখতে পাচ্ছেন, একটু জঙ্গল টাইপের হয়ে রয়েছে, গাছপালা, এই কারণেই গাছপালা দেওয়া রয়েছে। গরমের সময় এদের ঠান্ডা থাকে রুমটা, আর কোনো রকম সমস্যা হয় না। এই যে আমার ফার্মের যে রাস্তা, এই রাস্তা দিয়ে ফার্মে যেতে হয়। একটু বর্ষার সময় অনেকটা অসুবিধা হয়, কারণ বর্ষার সময় কী হয় না, কাদা জমে। তো বর্ষা কটা দিন, ওই 3-4 মাসটা অনেকটা সমস্যা হয়, বাকি টাইম কোনো সমস্যা হয় না। আর এই রাস্তা দিয়ে আমার ফিডে মানে হোটেল ওয়েস্টের যে গাড়ি, সেটা আমার ভেড়িতে যায়। আমি আজকে ভেড়িটা দেখাবো। এই বর্ষার সময় আমাদেরও অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ গাড়ি যায় না ভেড়িতে, প্রায় 15-20 ড্রাম করে আমাদের নিজেদের সাইকেলে করে বয়ে তারপরে ভেড়িতে নিয়ে গিয়ে ফেলতে হয়। তো বুঝতেই পারছেন কতটা সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় বর্ষা কটা দিন। ওই যে আমার ফার্ম দূরে, এই ভেড়িটা অন্য একজনের ভেড়ি আমাদের এই গ্রামের মধ্যে। তো এটা আমাদের না, আমাদের ভেড়িটা একটু কিছুটা দূরে গিয়ে আমাদের ভেড়িটা। এই যে এখান থেকে স্টার্ট, এই ভেড়িটা আমরা দুজনে করি, আমি এবং আমার একটা বন্ধু লিজ নিয়ে করছি। প্রায় 52 বিঘের মতন রয়েছে ভেড়িটা। এখানে আমরা রূপচাঁদ, ট্যাংরা মাছ, রাইজেন্টিকা, বাটা মাছ, বিভিন্ন সাদা জলের যে সমস্ত মাছ রয়েছে সেগুলো আমরা করছি। এবং এদের যে খাবার হোটেল ওয়েস্ট দেওয়া হয়, এবং যে পিগের যে ওয়েস্ট, সেটা এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পিগের ওয়েস্ট আসে, এসে এই ভেড়িতে দেওয়া হয়। পিগের ওয়েস্ট আমরা ডিরেক্ট দিই না, এবং প্রত্যেক দিন দিই না, আমরা শুকনো করেই দেওয়া হয়, যাতে জলটা যাতে না নষ্ট হয়। এটা দেখে মনে হচ্ছে অনেকটা কম জল, কিন্তু অনেক জল রয়েছে এটাতে, প্রায় 3-4 মানুষ করে জল রয়েছে। এবং এপাশে এই একটা রয়েছে, এটাতে কিছুদিন আগে আমরা হাইব্রিড মাগুর দিয়েছিলাম, চাষ করেছিলাম। এখন আর হাইব্রিড মাগুর দেওয়া হয়নি, কারণ হাইব্রিড মাগুরে কী হয়, খাটনি থাকে, বর্ষার সময় অনেকটা অসুবিধা হয়। এই যে দুটো দেখতে পাচ্ছেন, এখান থেকে খাবার দেওয়া হয়, এখান থেকে টিনে খাবার হোটেল ওয়েস্ট দেওয়া হয়, দিয়ে ওরা মাছরা এসে খায়। বর্ষা কটা দিন আমাদের অনেকটা কষ্ট করতে হয়, কারণ রোড থেকে খাবার নিয়ে আসা সাইকেলে করে নিয়ে এসে তারপরে দিতে হয়। অন্যান্য সময় কোনো অসুবিধা হয় না, কারণ ডিরেক্ট গাড়ি এখানে এসে যায়, ভেড়িতে আসলে কী হয়, কষ্টটা কম হয়। এরপরেও সামনে দেখতে পাচ্ছেন এই ভেড়িটাও রয়েছে এটার মধ্যে, প্রায় 52 বিঘে। এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই লিজে নেওয়া রয়েছে, এবং এখানে আমরা সাদা জলের মাছ চাষ করি, ট্যাংরা, রূপচাঁদ, বাটা, পোনা, এই সমস্ত কিছু চাষ হয়। আর যারা পিক ওয়েস্ট নিয়ে ভাবছেন যে কী করবেন, তারা যদি ছোট্ট ভেড়ি বা ঝিল বা পুকুর থাকে, সেখানে আপনারা দিতে পারেন। দিলে কী হয়, মাছের গ্রোথ দারুণ থাকে। মানে হোটেল ওয়েস্টের তুলনায় যদি পিকের ওয়েস্ট দেওয়া হয়, মাছের গ্রোথ তার থেকে দ্রুত বাড়বে।